গুড মর্নিং স্টুডেন্ট, মঞ্জু কম্পিউটার একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি দেবিকা দাস। আজ চলে এসেছি আইসিটি কম্পিউটার বই নিয়ে। মাই কম্পিউটার ওয়ার্ল্ড সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় অপারেটিং সিস্টেম ও তার প্রকারভেদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম। দেখো, উইন্ডোজ অপারেটিং সিস্টেম কি? এমএস ডস অপারেটিং সিস্টেমের ব্যবহার করার অন্যতম বড় অসুবিধা হলো বিভিন্ন ইন্টারনাল ও এক্সটার্নাল কমান্ড মনে রেখে কিবোর্ডের মাধ্যমে টাইপ করে ব্যবহার করতে হয়। এর ফলে কি হয়, বেশিরভাগ সময় ভুল বা ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। ডসের এই অসুবিধাগুলি দূর করার জন্য মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রচলন করে, যেটা 1991 খ্রিস্টাব্দে মাইক্রোসফট কোম্পানি প্রথম উইন্ডোজ 3.0 বাজারে প্রকাশ করেছিল। এরপর বিভিন্ন ধাপে উইন্ডোজ 95, উইন্ডোজ 98, উইন্ডোজ 2000, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ এমই, উইন্ডোজ ভিস্টা, উইন্ডোজ 7 এবং বর্তমানে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে। উইন্ডোজ 10 বাজারে প্রথম রিলিজ হয় কিন্তু 2015 খ্রিস্টাব্দের 29শে জুলাই। এবার আমরা চলে আসি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য। দেখো, উইন্ডোজ অপারেটিং সিস্টেম জিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেম হওয়ার ফলে এতে বিভিন্ন চিত্রযুক্ত আইকন ও মেনু ব্যবহার করে আমরা কাজ করতে পারি। আমরা আগে কি পড়েছিলাম যে জিইউআই অপারেটিং সিস্টেমে আমরা ছবি দেখতে পাই, অর্থাৎ গ্রাফিক্স দেখতে পাই, এবং আমরা কিবোর্ড বা মাউস উভয় ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেম জিইউআই মোড, তাহলে এখানে জিইউআই মোডের ক্ষেত্রে কি হয়, আমরা চিত্রযুক্ত আইকনও দেখতে পাবো এবং সেই মেনু ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। এবার দেখো, এই ধরনের অপারেটিং সিস্টেমে কিবোর্ড ও মাউস একসঙ্গে ব্যবহার করা যায় এবং এর সাহায্যে একাধিক সফটওয়্যার চালানো সম্ভব হয়। তোমরা এর আগেই পড়েছো। এবার দেখি, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একজন ব্যবহারকারী একসঙ্গে একাধিক কাজ করতে পারে। আমরা কিন্তু আগেই পড়েছিলাম যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একজন ব্যবহারকারী একসঙ্গে একের অধিক কাজ, অর্থাৎ একাধিক কাজ করতে সক্ষম। এবার আমরা পড়ব, এই ধরনের অপারেটিং সিস্টেমে ইন্টারনেট ব্যবহার করে ইমেল, চ্যাটিং, সার্চিং ইত্যাদি করা যায়। এবার দেখো, বর্তমান উইন্ডোজ অপারেটিং সিস্টেম FAT32 ও NTFS ফাইল সিস্টেম ব্যবহার করা হয়। এবার আমরা পড়ব লিনাক্স অপারেটিং সিস্টেম। দেখো, 1991 খ্রিস্টাব্দে লিনাক্স টরভালডস লিনাক্স অপারেটিং সিস্টেম উদ্ভাবন করে। জিএনই ওএস এবং লিনাক্স কার্নেল ব্যবহার করে। লিনাক্স একটি ওপেন সোর্স বা ফ্রি সফটওয়্যার। তোমরা আগে জেনেছো যে লিনাক্স একটি ওপেন সোর্স সফটওয়্যার। এবার আমরা দেখি, লিনাক্স কার্নেল ব্যবহার করে উদ্ভাবন করা অপারেটিং সিস্টেম গুলিকে সাধারণত লিনাক্স অপারেটিং সিস্টেম বলা হয়। তাহলে লিনাক্স অপারেটিং সিস্টেমে কি ব্যবহার করা হয়? লিনাক্স কার্নেল ব্যবহার করা হয়। যেমন দেখো, উবুন্টু লিনাক্স, রেড হ্যাট লিনাক্স, ফেডোরা লিনাক্স ইত্যাদি। দেখো, এখানে উদাহরণে দেওয়া সমস্ত অপারেটিং সিস্টেমের কার্নেল কিন্তু একই হলেও অ্যাপ্লিকেশন প্যাকেজগুলি আলাদা এবং সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। কারণ যেহেতু এটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, তাহলে ওপেন সোর্স অপারেটিং সিস্টেমে কিন্তু আমরা সবগুলোই ফ্রিতে পেয়ে যাব। এবার দেখো, লিনাক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য। লিনাক্স অপারেটিং সিস্টেম একটি ওপেন সোর্স সিস্টেম হওয়ায় কি হয়, সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়, এটা আমরা পড়েছি। এবার কি দেখো, এই অপারেটিং সিস্টেমের যে অ্যাপস গুলি সেগুলি প্রি ইনস্টল হিসাবে কিন্তু ওএস এর সঙ্গেই থাকে। তাই সফটওয়্যার গুলোকে কিন্তু আমাদেরকে আলাদা করে ইনস্টল করতে হয় না, আমরা খুব সহজেই এগুলোকে পেয়ে থাকি। এবার দেখো, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় লিনাক্স অপারেটিং সিস্টেম অনেক বেশি ভাইরাস ফ্রি সফটওয়্যার হয়। এই জন্য কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেম বর্তমানে কিন্তু বেশি ব্যবহার করা হয়।
এবার দেখো লিনাক্স একটি মাল্টি ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। আমরা যখন মাল্টি ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম পড়ছিলাম তার উদাহরণ হিসাবে কিন্তু আমরা লিনাক্স পড়েছিলাম। লিনাক্স অপারেটিং সিস্টেমে একাধিক ব্যবহারকারী একই সময়ে সকল যন্ত্রাংশ ব্যবহার করতে পারে এবং একাধিক অ্যাপ্লিকেশনও একসঙ্গে চালাতে পারে। দেখো যেহেতু লিনাক্স একটি মাল্টি ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, সেহেতু এখানে কি একাধিক ব্যবহারকারী কিন্তু সকল যন্ত্রাংশ ব্যবহার করতে পারবে এবং একাধিক অ্যাপ্লিকেশনও একসঙ্গে চালাতে পারবে। এবার দেখে নি ডজের মতো লিনাক্স অপারেটিং সিস্টেম হলো একটি কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। দেখো ডজে যেমন আমরা কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করি, অর্থাৎ কমান্ড গুলো ইনবিল্ট করা থাকে, সেই কমান্ড গুলো কিন্তু আমাদের মনে রেখে রেখে আমরা ইনপুট দিই, নির্দেশ দিই। তেমনি লিনাক্স এর ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমাদের কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করা হয়। এবার আমরা চলে আসি প্রিয় টু কিছু অপারেটিং সিস্টেম। দেখো উইন্ডোজ এবং লিনাক্স ছাড়াও আরো বিশেষ কিছু অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা এবার জানবো। দেখো যে অপারেটিং সিস্টেম গুলো সাধারণত কম ব্যবহার হতে দেখলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যাপকভাবে লক্ষ্য করা যায়, যেমন ম্যাক ওএস হলো এমন একটি বিশেষ গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম যা কি 2001 সালে অ্যাপল কোম্পানি প্রথম বাজারে আত্মপ্রকাশ করায়। এই অপারেটিং সিস্টেমটি কিন্তু অ্যাপল ম্যাক মেশিনে ব্যবহার করে। ম্যাকের যে মেশিন গুলো আছে না, তার মধ্যে কিন্তু এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এবার দেখো ম্যাক ওএস সাধারণত একটি মাল্টিটাস্কিং মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। ম্যাক অপারেটিং সিস্টেম কিবোর্ডের বা মাউসের কার্যকারিতা উইন্ডোজ বা লিনাক্সের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে থাকে। এই ধরনের অপারেটিং সিস্টেমে ভাইরাস বা স্পাইওয়্যার এর আক্রমণ থেকে রক্ষার জন্য খুবই কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়, অর্থাৎ সিকিউরিটি কমের প্রয়োজন হয়, কারণ এটা কিন্তু খুব কম ভাইরাস এখানে অ্যাটাক করে। এবার আমরা দেখি উবুন্টু অপারেটিং সিস্টেম। দেখো উবুন্টু অপারেটিং সিস্টেম হলো লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি একটি অপারেটিং সিস্টেম, ঠিক লিনাক্স অপারেটিং সিস্টেমের মতোই। বর্তমানে উবুন্টু একটি জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যার 3টি সংস্করণ লক্ষ্য করা যায়। দেখো আমরা যেহেতু আগেই পড়েছি যে উবুন্টু অপারেটিং সিস্টেম লিনাক্সের মতন, তাহলে লিনাক্সের মতন যখন, তাহলে উবুন্টু লিনাক্সের মতনই একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। দেখো উবুন্টু ডেস্কটপ, উবুন্টু সার্ভার এবং উবুন্টু কোর। উবুন্টু অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য। আমরা এবার উবুন্টু অপারেটিং সিস্টেমটা পড়ি। যে বৈশিষ্ট্যগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, উবুন্টু অপারেটিং সিস্টেম অনেকগুলো সফটওয়্যার প্যাকেজ এবং হার্ডওয়্যার ড্রাইভের সমন্বয়ে গঠিত। এই অপারেটিং সিস্টেম সরাসরি সিডি বা পেন ড্রাইভের মাধ্যমে চালানো যায়। দেখো আমরা কিন্তু এই উবুন্টু অপারেটিং সিস্টেমটা পেন ড্রাইভ বা সিডির মাধ্যমে কিন্তু ডাইরেক্টলি আমরা চালাতে পারি। এবার দেখো সাধারণত উবুন্টুর সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার যেমন ফায়ারফক্স, লিব্রিঅফিস, সুডো, দাবা ইত্যাদি এগুলো কিন্তু সবই ইনবিল্ট অবস্থায় থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে এই অপারেটিং সিস্টেমের সঙ্গে কিন্তু ইনস্টল থাকে। এখানে দেখো এই যে ফায়ারফক্স, এই ফায়ারফক্স হলো উবুন্টু অপারেটিং সিস্টেমের একটি ওয়েব ব্রাউজার। এবার আমরা দেখে নিই যে সমস্ত সফটওয়্যারগুলি ইনবিল্ট থাকে না সেগুলি উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে ইনস্টল করে নিতে হয়, যেমন মাইক্রোসফট স্টোর, যেটা আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কি পড়েছিলাম, মাইক্রোসফট স্টোর। তেমনি উবুন্টুর ক্ষেত্রে আমরা সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারি উবুন্টু সেন্টার থেকে। এবার দেখো উবুন্টু অপারেটিং সিস্টেম চালাতে কমপক্ষে 4 GB ফাঁকা জায়গা বা 256 MB র্যামের প্রয়োজন হয়। আমরা 256 MB র্যাম এবং 4 GB ফাঁকা জায়গা থাকলে কিন্তু উবুন্টু অপারেটিং সিস্টেমটি চালাতে পারি। স্টুডেন্ট, আজকে আমরা এই পর্যন্তই পড়বো। এরপরে বিষয় নিয়ে অর্থাৎ বুটিং সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং কোনো প্রকার তোমাদের কোশ্চেনিং থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে।